আমাকে কি সম্মান দেবেন? অন্য কোনো মাথা টিপে পা টিপে চাই না। শুধু আমি যে কথাগুলো বলবো নীরব হয়ে সুন্দর হয়ে বুঝার সাথে সাথে আমল করার নিয়ত নিয়ে আপনারা বসুন। এটাই আমার আপনাদের কাছে আরমান। আপনারা আমাকে এই সম্মানটুকু দেন। আল্লাহ নবীকে বলছেন, খাদিজা আপনার মধ্যে 5টি গুণ আছে, আর যার মধ্যে 5টি গুণ আছে আল্লাহ তাকে কখনো অপমান করবে না। আল্লাহ নবী শুনে সন্তুষ্ট হলেন, আল্লাহ নবীর ভয় দূর হয়ে গেল। সবাই মিলে পড়ুন একবার আলহামদুলিল্লাহ। এবার আসেন একটা কথা বলি, লেমা জানাসনাউল মাদ্রাসা। আমার বক্তব্যই হলো যে আজকে আমরা মাদ্রাসা করব কেন এখন, বুঝলেন? এবার একটা একটা করে আমি উত্তর প্রশ্ন করছি, আপনারা উত্তর দিবেন। ভাইজান, একটা গরু যদি মরে যায়, একটা মহিষ যদি মরে যায়, 1000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা, 60,000, 70,000 টাকা, যদি কেউ একটা জানোয়ার মরে যায়, আপনি একটা কুরবানি 20,000 টাকা মরে গেছে, ও খাসিটা মরে গেল, খাসিটা তো খাওয়া হারাম। এবার আপনাকে বলছি, তোমরা গল্প করিও না, গল্প করিও না। গল্প করলে আমি সব দিকে ছিঁড়ে ফেলে দেবো। ইউটিউবের কাছে বলছি, এখানে আমার ভিড় করবেন না। আর গল্প আমার যদি বক্তব্যতে বাধা দেন, আমি সব দিকে ছিঁড়ে ফেলে দেবো। তাহলে চুপ করে ভালো করে শুনেন আপনারা কথা। স্টেজে কেউ আমার সামনে গল্প করবেন না। গল্প করা দরকার থাকলে বাইরে যে গল্প করেন। আসুন, আমি 1 নম্বর বলছি, আপনার একটা গরু, বকরি, ছাগল, হাতি, গন্ডার কেউ যদি হয়, আপনারা বলতে পারবেন সে যদি মরে যায় তাকে কেমন করে দফন করে? পা টানতে টানতে তাকে নিয়ে যে কবরের মাটির ভিতরে দিয়ে দেয়, আর না হয়তো নদীতে ভাসিয়ে দেয়, এটুকাই করে। কিন্তু একটা মানুষ, সে নর হোক আর নারী হোক, সে যদি মারা যায় তাকে কি করে? একটা বিদায় গোসল দেয়। বিদায় গোসলটার নাম কি? জানাজার গোসল। তারপর তাকে কি করে? বিদায় পোশাক পরায়। মা বোন আমার, ভালো করে কথাটা আমার বুঝে যাও। ইন্নালে কুল্লে শাকসিন খামসাতা বয়ুর, প্রত্যেকটা মানুষের 5টা বাড়ি। প্রথম বাড়ি হলো বাপের পিঠ, দ্বিতীয় বাড়ি মায়ের পেট, তৃতীয় বাড়ি হলো দুনিয়ার কাঁচা পাকা বাড়ি, 4 নম্বর বাড়ি হলো মাটির তলায় কবরের বাড়ি, তারপরে বাড়ি হলো সুখের বাড়ি বা দুঃখের বাড়ি, জান্নাত বা জাহান্নামের বাড়ি। এবার আপনাকে বলছি, আপনাকে যখন 4 নম্বর বাড়িতে নিয়ে যাবে, তখন আপনাকে জানাজার গোসল দেওয়া হয়। অন্য কোনো জীবজন্তু মরলে তাকে জানাজার গোসল দেওয়া হয় না। তারপরে জানাজার গোসল দেওয়ার পরে তার জানাজার নামাজ আদায় হয়। কোনো গরু, হাতি, গন্ডা, উট যদি মরে যায় তার জানাজা পড়া হয় না। এবার আপনাকে আমি একটা একটা করে কথা বলি। মাইয়াতটা, লাশটা যদি পুরুষ লোক হয় তবে ইমাম সাহেব তার মাথার সামনে দাঁড় হন, আর লাশটা যদি মহিলা হয় তবে ইমাম সাহেব তার কবরের সামনে দাঁড় হন। কি করেন? সবাইকে আমি জিজ্ঞেস করছি, ভালো করে কথা শুনবেন। ইমাম সাহেব আল্লাহু আকবার, বাস বুকে হাত বেঁধে বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়ে একটা সূরা পড়ে, আল্লাহু আকবার, দুরূদ শরীফ পাঠ করে একবার দুরূদ ইব্রাহিম পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا، اللهم من احييته منا فاحيا على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان، اللهم لا تحرمنا اجره ولا تفتنا بعده، اللهم اغفر له وارحمه وعافيه واعف عنه واكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد، الله اكبر। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথায় দুঃখ করবেন না। এই মজলিসে যতটি ভাই আমার আছেন, আমরা জানাজার নামাজ কে কে পড়েছেন হাত তুলেন তো দেখি। জানাজার নামাজ কে কে পড়েছেন হাত তুলেন। কোনোদিন জানাজার নামাজ পড়েননি আপনারা? যারা হাত তুলেন না, জানাজার নামাজ পড়েছেন? আচ্ছা, এই দোয়াটি যে আমি বললাম এটি জানাজার দোয়া। কে কে জানেন হাত তুলে নেবার? হাত তুলেন, মিথ্যা হাত তুলবেন না, একবার সত্য করে যারা দোয়াটি জানেন। তবে কি বুঝতে পারবেন এখানে? আমি সময় নষ্ট করব না। আমি আপনাদের কাছে 3টা জিনিসের আহ্বান করছি।
তারপরে আবার আমি দ্বিতীয় সাবজেক্টে আসবো, যে লেমাজান আসনা ও মাদ্রাসা। এবার আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করব, সে কথাটা কি, যারা কোরআন পড়তে জানেন না, যারা কোরআন পড়তে জানেন না, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, তারা কোরআন পড়বেন কিনা? যে সমস্ত মেয়েরা 30 বছর 40 বছর হয়ে গেছে কোরআন পড়তে জানে না, তারা কোরআন পড়বে কিনা? আমার বক্তৃতায় অন্য কোনো কিছু পাবেন না। আপনারাকে একটাই কথা বলছি, কিছু শিক্ষামূলক কথা বলবো, যদি লেওয়ার ইচ্ছা থাকে তো নিয়ে নেন। যারা বয়স 40-45 হয়ে গেছে, তারাও যদি মনে করেন যে না আমি কোরআন পড়বো, আমি বলছি আপনি মরার আগে, কাফনের কাপড় পরার আগে আপনার কাছে আমি বিনীত অনুরোধ রাখছি যে আপনি দয়া করে কোরআন পড়তে শিখবেন। আপনি বলবেন মৌলানা আমরা বয়স্ক মানুষ, আমরা বয়স্কা মেয়ে, আমরা কি করে কোরআন পড়বো? ছোট ছোট ছেলে মেয়েরা কোরআন পড়বে, আমরা তো পড়তে পারবো না। না, আপনারাকে বলি, আমার নবী কত বছর বয়সে কোরআন পড়েছেন বলেন তো দেখি? 40 বছর বয়সে নবীর উপরে কোরআন নাযিল হলো, তবে নবী 40 বছর বয়সে কোরআন পড়েছেন। আচ্ছা, আপনাকে বলছি খাদিজার বয়স কত তখন? 40 আর 15, 55 বছর বয়স খাদিজার বয়স। যেমন খাদিজা তবে কত বছর বয়সে কোরআন পড়েছেন? 55 বছর বয়সে খাদিজা কোরআন পড়েছেন। তবে মা বোন আমার, এখান থেকে কি বুঝতে পারলেন? আপনারাকে এখান থেকে সহজে অনুভব করছেন, 55 বছর বয়সে যদি খাদিজা কোরআন পড়ে, 40 থেকে 63 বছর বয়স পর্যন্ত যদি আমার নবী কোরআন পড়ে, আপনারা কারো পড়বেন না। এটা 1 নাম্বার। 3টা কথা বলতে চেয়েছি, 4টা। 1 নম্বর কথা ভালো করে শুনেন। 2 নাম্বার, আল্লাহ নবী বলছেন শুনুন, ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। মা বোন আমার, তোমাদের মধ্যে সবথেকে উত্তম কে? তোমার বাড়িতে 4টা বউ আছে, একটা এমএসসি, একটা বিএসসি, একটা আপনার হিস্টোরি নিয়ে, একটা জিওগ্রাফি নিয়ে পাস করেছে, আর একটা বউ আছে সে মেয়েটা কোরআনের হাফেজা। উত্তমকে বলতে পারবেন? উত্তমকে বলতে পারবেন? আল্লাহ নবী বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবথেকে উত্তম হলো সেই ব্যক্তি যে কোরআন শিক্ষা নিজে করেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে। এই মজলিসের ভিতরে আল্লাহর কাছে উত্তমকে জানেন? আপনি নিজে বুকে হাত দিয়ে বলুন, আপনি কোরআন পড়তে জানেন না? জানেন না? আপনি যদি কোরআন পড়তে জানেন, আল্লাহর কাছে কোটি কোটি ইজ্জত সম্মান আল্লাহ আপনার কাছে বেশি তার থেকে যে কোরআন পড়তে জানে না। অতএব আমার বিনীত অনুরোধ, যারা কোরআন পড়তে জানেন না, কবরে যাওয়ার আগে, কাফনের কাপড় পরার আগে তারা অবশ্যই কোরআন পড়তে শিখেন। এটা নাম্বার 1। নাম্বার 2, এখন আমি যেই দোয়াটি বললাম আপনাদের সামনে, এখন যেই দোয়াটি আপনাদের সামনে আমি বললাম, আমার শ্রদ্ধেয় সভাপতি সাহেব, একজন উপযুক্ত আলেম অত্র এলাকা, তিনি বসে আছেন। আপনারাকে বলছি, এই দোয়াটি জানেন না, জানাজার নামাজ পড়ছেন, আপনি নিজে মনে মনে চিন্তা ভাবনা করেন আপনি কি করে জানাজা পড়ছেন। যে জানাজার নামাজ পড়তে গেলে 1 কিরাত নেকি হয়, মাটি দিলে 1 কিরাত, 1 কিরাত বলতে একটা উহুদ পাহাড়ের সমান আপনি নেকি পাবেন। এখন পর্যন্ত আপনি দোয়াটি জানেন না। আপনার মা বাপ পড়েছে, আপনি নিশ্চয়ই জানাজা পড়েছেন, তবে আপনি দোয়াটি জানেন না। আপনার ছেলে মেয়ের জন্য আপনি গাড়ি বাড়ি করেছেন, ধন সম্পদ করেছেন, কিন্তু আপনার ছেলেকে যদি জিজ্ঞেস করা যায়, আপনার ছেলে এমএসসি, আপনার ছেলে বিএসসি, আপনার ছেলে ডক্টরেট করেছে, আপনার ছেলে একজন প্রফেসর, কিন্তু আপনি জিজ্ঞেস করেন বেটা আমি মরতে গেলে এই জানাজার দোয়া যে মুলবি মোজাম্মেল কয়েকটা দোয়া বললো, এই দোয়া কি জানো? আমার মায়েরা তোমাদেরকে বলছি, যে সমস্ত ছেলেকে সন্তানকে কোলে পিঠে করে মানুষ করছো, তুমি মরার পরে ওই ছেলে মেয়ে তোমার জন্য যখন জানাজা পড়বে, এই দোয়াটি যদি জানাজার দোয়াটি যদি আমি মানে আমার সবাই অল্প বলে আমি সেই অর্থের দিকে যেতে পারছি না। আপনাদের মূল্যবান শুধু কথাটুকুই বলে যাচ্ছি যে যদি আপনারা এটা মনে করেন মা বোন যে না আমাদেরকে আমার ছেলে মেয়ে যখন জানাজা পড়বে, তবে আপনার ছেলে মেয়েকে অবশ্যই আপনি এই দোয়াটি শিক্ষা দিবেন। নাম্বার 3 নম্বর কথা আপনাকে বলছি, সেটা কি? আপনি একজন অভিভাবক অভিভাবিকা, আপনি মা এবং বাপ, আপনি মা বাপ হিসাবে আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব মাত্র 3টা কাজ আপনাকে করতে হবে। 1 নম্বর, আপনার ছেলেটাকে হাত ধরে ছেলেটাকে বলে, বেটা ইরফা রাসাকা ইলাস সামা, বেটা তুমি মাথা আসমানের দিকে করো। ছেলেটাকে আসমানের দিকে করে বলো, আচ্ছা বাবা ওপর দিকে কিছু দেখতে পাচ্ছ কাউকে? বলছে না আমি তো কাউকে দেখতে পাই না। বলছে বলো বেটা কিছু দেখতে পাও না? বলছে ফাঁকা আসমান দেখতে পাচ্ছি। আচ্ছা আসমানের উপরে কি আছে? বলছে আমি দেখতে পাই না। আসমানের উপরে আবার আসমান,
তার উপরে আবার আসমান, তারপরে কি আছে বেটা জানো? তারপরে আল্লাহর আরশ আছে, এবং সে আরশের উপরে আল্লাহ বসে আছে। দেখেন আল্লাহ বসে আছে। আমরা বলি আচ্ছা মৌলানা, আল্লাহ যে বসে আছে, তো ইন্নাল্লাহ মা সাবিরিন, আল্লাহ সবুর যারা করে তাদের সাথে থাকে। আমরা একটা দোয়া পড়ি, আল্লাহ মান্তা সাহেব ফি সাফারে ওয়াল খলিফাতু ফিল আহলি। তো আল্লাহর কাছে আমরা বলি কি, কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতা সাহেবুল সফর, আল্লাহ আমি সফর করছি, আমার সাথে তুমি আছো, এক নাম্বার। ওয়াল খলিফাতু ফিল আহলি, এবং আমার বাড়িতে যে আহল আছে, আমার বিবি আছে, আমার ছেলে মেয়ে আছে, তাদের কাছেও আছো। তবে আল্লাহ দুটা নাই একটা। আল্লাহ যদি একটা হয় তবে আল্লাহ কোথায় আছেন? আল্লাহ তবে আপনার কাছে আছেন, আমার কাছে আছে, আপনার বিবির কাছে আছে না আমার কাছে আছে, আপনার বিবির কাছে বাড়িতে আছে না আল্লাহ আপনার সাথে আছে। তার মানে আল্লাহ আরশে বসে আছে। আল্লাহ একই, একটাই আল্লাহ, এবং আল্লাহ এক জায়গাতে বসে আছে। তবে আল্লাহর ইলম, আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান প্রত্যেক জায়গাতে আছে। আল্লাহ প্রত্যেক জিনিসের সংবাদ, প্রত্যেক জিনিসের খবর রাখেন। আশা করি বুঝতে পেরেছেন। আপনার ছোট্ট ছেলেটির হাত ধরে বলেন, বাপু, বাপু, বাপা, একটু তুমি আকাশের দিকে দেখো। ইরফা রাসাকা ইলা সামা, আমার মাথাটা আসমানের দিকে করো, চোখ দুটি। তারপর তাকে বলো যে আকাশের মালিক হলো আল্লাহ, এই আকাশের উপরে আল্লাহ বসে আছে, এই আল্লাহকে চিনে নাও। এক নম্বর, আপনি ছেলেকে শ্বশুর চিনালেন, শাশুড়ি চিনালেন, জেলা চিনালেন, ডিএম চিনালেন, বিএ প্রধান চিনালেন, এমএলএ কে চিনালেন, মন্ত্রীকে চিনালেন, কিন্তু আপনার ছেলেকে আল্লাহকে চিনালেন না। তবে আপনার ছেলে আল্লাহকে কোথায় খুঁজে পাবে? ছোট্ট অবস্থায় ছোট্ট ছেলেকে আপনি এক নম্বর আল্লাহকে চিনিয়ে দেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই যে কোরআন গালা লেখা আছে, এই কোরআন লেখা আছে, একটা কোরআন গালা ছেলেটাকে দিয়ে বলো, দেখো বাবা, এই কোরআনটাকে চিনে নাও, এটা হলো আল্লাহর কালাম। এই কালামের ভিতরে যেগুলো আদেশ আছে মানতে হবে, যেগুলো নিষেধ আছে বর্জন করতে হবে, আর নতুবা জাহান্নাম যেতে হবে। এই কোরআনের ভিতরে সুদ হারাম, মদ হারাম, জেনা হারাম, যত রকমের ডাকাতি হারাম, চুরি হারাম, যত রকমের কাজ আছে হারাম, এগুলো কথা জেনে নাও বেটা। এ কোরআন ভালো করে নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, এগুলো হলো কোরআনে। এই কোরআনের ভিতরে আছে বেটা। তোমাকে যে কোনো শিক্ষা লাভ করো না কেন, তুমি যতদিন বাঁচবে এই কোরআনের ভিতরে যে আদেশগুলো আছে সেগুলো করতে হবে, যেগুলো নিষেধ আছে সেগুলো বর্জন করতে হবে। আপনার খালাস, আপনি একটা গুরুত্বপূর্ণ কাজ করলেন। আপনার ছেলে মেয়ের আপনি উপযুক্ত অভিভাবক, অভিভাবিকা পরিচয় দিলেন। ছেলেকে মেয়েকে এ কটা কথা শিক্ষা দেওয়ার পর ছেলের হাত ধরে চলে যান কোথায়? মসজিদে। আর মসজিদে নিয়ে গিয়ে ছেলেকে বলেন, বেটা, এটা হলো আল্লাহর ঘর, এটা হলো আল্লাহর অফিস। এই অফিসে নাপাক হয়ে আসতে হয় না, এই অফিসে বাম পা আগে দিতে হয় না, এই অফিসে ডান পা আগে দিতে হয়। আপনি যথেষ্ট সম্মান দিয়েছেন। আর একটা কথা আপনাকে বলে দিই, তারপর আমার বক্তব্য শুরু করব। আমি দ্বিতীয় সেকেন্ড পিরিয়ডে যাব। আপনার ছেলেকে আপনি অবশ্যই, আপনাকে বলছি, আপনি কোরআনের শিক্ষা দেন। বলবেন মাওলানা, কোরআনের শিক্ষা দিলে আমার লাভটা কি হবে? আপনি গাড়ি বাড়ি করে কিছুই লাভ করে দিতে পারেননি আপনার ছেলে। সেই ছেলেকে যদি কোরআনের শিক্ষা দেন, তবে আপনার লাভটা কি হবে? ছেলেটা যখন কোরআন পড়বে, আপনি যখন মরে যাবেন, মা, হায়রে হায়রে মা, হায়রে মা, মার বদল, মার সমান দুনিয়াতে কেউ নেই। মা শব্দটা এত মিষ্টি যে কেউ নেই। মা যদি কারো মরে যায়, মানুষ একটা কথা বলে, যার মা নেই তার গা নেই। আমি যদি এই কথাটা আপনাকে খুলে বলি, তা আপনার কলেজা ফেটে যাবে, আপনি কাঁদতে লাগবেন যে হ্যাঁ, মার কতটুকু দাম। তো যা, আপনাদের সময় নষ্ট করে আজে বাজে গল্পের দিকে আমি যাব না। যথেষ্ট সত্য গল্প, যে মার কাহিনী শুনলে আপনার বুক ফেটে যাবে। সেই মা আপনাকে বলছি, সেই বাপ আপনাকে বলছি, আপনার ছেলেকে যদি আপনি আহ্বান করে যান, আল্লাহ, একটা আমার যেন কোরআনের হাফেজ হয়, একটা ছেলে যেন আমার কোরআন আলেম হয়, একটা মেয়ে যেন আমার হাফেজা হয়, একটা মেয়ে যেন আমার আলেমা হয়, এই আরমানটা যদি আপনি রাখেন, তবে আপনার কি লাভ হবে? আপনাকে আমি বলছি একটাই কথা, ছেলেটা যখন নামাজ পড়বে তখন কি বলবে? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এর মানে কি জানে? আল্লাহকে বলছে, হে আল্লাহ, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি যখন শৈশবকালে ছিলাম, আমার মা বাপ আমার যেভাবে লালন পালন করেছিল, মা, তুমি তোমার ছেলেকে কিভাবে লালন পালন করেছিল তোমার মনে আছে?
ছেলেকে কষ্ট হতে দাওনি। মা, তুমি কষ্ট নিয়েছো, তোমার চোখ দিয়ে পানি ঝরেছে, কিন্তু তুমি ছেলের চোখ দিয়ে পানি দেখতে পারোনি, ঝরাতে পারোনি। সেই ছেলেকে বুকে জড়িয়ে ধরে থেকেছো। মা, সেই ছেলের কতখানি মূল্যবান। সেই ছেলেটাকে মানুষ করে যদি তুমি কোরআনের শিক্ষা না দাও, সেই ছেলেটাকে মানুষ করে এই দোয়াগুলো যদি শিক্ষা না দাও, সেই ছেলেগুলোকে মানুষ করে এই মাদ্রাসাতে সেই ছেলেকে না দাও, সেই ছেলেগুলোকে মানুষ করে ইমাম বুখারীর মতো, ইমাম বুখারীর মায়ের মতো তুমি যে আরমান না করো, আল্লাহ একটা ছেলে যেন আমার আলেম হয়, একটা মেয়ে যেন আমার আলেমা হয়, একটা ছেলে যেন আমার কোরআনের হাফেজ হয়, একটা মেয়ে যেমন আমার হাফেজা হয়, এই আরমানটা না করো, কতখানি হতভাগা। সেই ছেলে বা মেয়ে তোমাকে কবরে রেখে কি বলবে? রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার প্রতিপালক, তুমি আমার মা বাপের উপরে এমনই রহম করো যেরকম রহম করেছিল আমার শৈশব কালে আমার মা বাপ, ওই রকম ধরনের তুমি আমার মা বাপের উপরে রহম করো। একটা। দুই নম্বর, রব্বিক ফিরলি রব্বিক ফিরলি বলে বলে দাইয়া, হে আমার প্রতিপালক, তুমি আমাকে ক্ষমা করো এবং আমার আব্বা আম্মাকে ক্ষমা করে দাও। একটা কচি ছেলে আপনার এই দোয়াটা করছে, বারবার আল্লাহকে বলছে রব্বিক ফিরলি ওয়াতুব আলাইয়া, রব্বিক ফিরলি ওয়াতুব আলাইয়া। দুটা কথা হলো। তিন নম্বর, আপনার ছেলেটাকে যদি আপনি লেখাপড়া করিয়ে যান, কমপক্ষে যদি নমাজি করে যান, সেই ছেলেটাকে ব্যারিস্টার করতে হবে না বলছি না, এমএসসি করতে হবে না বলছি না, আপনি তাকে কোরআন পড়িয়ে দিয়ে যান। সেই ছেলেটা যদি বলে রব্বে আউশিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারদাহু ওয়াসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। সারা রাত ধরে জালসা শুনে লাভটা কি? আমি বলবো যদি আমি কিছু শিখতে না পারি, আমি তিনটা দোয়া মাত্র বললাম, একটু আমার সমাজে আমার মনটাকে, আমার হৃদয়টাকে খুশি করার জন্য একটু দেখান তো কে কে মা বাপের জন্য তিনটা দোয়া করেন, একটু হাত উঠান তো। এই তিনটা দোয়া কে কে করেন? এই তিনটা দোয়া, যে তিনটা দোয়া বললাম আমি, কে কে করেন? মা বোন আমার যারা জানো না, এই তিনটা দোয়া শিখে নিও আর ছেলে মেয়েকে শিখিয়ে দিও। ভাইজান অনেক হাত উঠে না, এতে বুঝতে পারছি এই দোয়া আপনারা জানেন না। আপনারাকে এই কয়েকটা কথা বলার পরে আপনারাকে এবার আমি বলবো, আপনি যদি পূর্ণ দায়িত্ব সন্তানের আদায় করতে পারেন, এই কাজটি যদি করে দিয়ে থাকেন, তবে আপনি আদায় করেছেন। এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বললাম লেমাজা নাসনাউল মাদ্রাসা, মাদ্রাসা না করলে আমরা এরকম সন্তান সন্ততি যারা আমার জানাজা নামাজ পড়াবে, যারা আমাদের জন্য দোয়া করবে, এরকম সন্তান সন্ততি আমরা পাবো না। এই আশা নিয়ে আমরা হাজার হাজার লাখ লাখ টাকা খরচা করে আমরা মাদ্রাসা তৈরি করছি। আসুন দ্বিতীয় নম্বর, আপনাকে বলছি, একটা মানুষ যখন সাবালক হয়, একটা মেয়ে যখন সাবালিকা হয়, তো একটা যুবতী মেয়ে একটা যুবক ছেলেকে চায়, একটা যুবক ছেলে একটা যুবতী মেয়েকে চায়। যতক্ষণ পর্যন্ত তারা জোড়া না হবে তাদের মধ্যে শান্তি আসে না। আপনাকে আমি বলছি, একটা গরু বকরি, ওই ছোট্ট ছোট্ট বকরিগুলো যখন বড় হয়ে যায়, ছাগলগুলো যখন বড় হয়ে যায়, সেগুলোর মধ্যে যখন দুই রকম হয়ে যায়, মুরগা মুরগি ছোট থেকে আসলে যখন বড় হয়ে যায়, দেখবেন যে কোনো জীব আছে ওদেরকে ওরা দেখে না, এটা আমার মা, এটা আমার খালা, এটা আমার মাসি, এটা আমার পিসি, এটা আমার বেটি, এটা আমার বেটা, এটা কোনো খেয়াল থাকে না। যার সাথে তার জীবজন্তু মিলে যায়, একমাত্র মিলে না কে? মানুষ। মানুষের সিলেবাসটা পেলো কোথায়? মানুষের শিক্ষাটা পেলো কোথায়? বাপের স্ত্রীকে বিয়ে করতে হয় না, মাকে বিয়ে করতে হয় না, দুধ মাকে বিয়ে করতে হয় না, শাশুড়ি মাকে বিয়ে করতে হয় না। এটা পেলো কোথায়? দুধ বোনকে বিয়ে করতে পারে না, নিজের বোনকে বিয়ে করতে পারে না, ভাতিজিকে বিয়ে করতে পারে না, ভাগ্নিকে বিয়ে করতে পারে না, আপনার বোনকে বিয়ে করতে পারে না, ভাগ্নিকে বিয়ে করতে পারে না, ভাগ্নির বেটি ভাতিজির বেটিকে বিয়ে করতে পারে না। এগুলো পালো কোথায়? এ জানবে কোথায়? মাসি পিসিকে বিয়ে করতে পারে না, এরা পালো কোথায়? বেটার স্ত্রী বৌমাকে বিয়ে করতে পারে না, পোতার স্ত্রী পোতা বউকে বিয়ে করতে পারে না, নাতির স্ত্রী নাতি বউকে বিয়ে করতে পারে না। এটা জানলো কোথায়? একটা সুন্দরী মেয়ে, তার স্বামী আছে, সে যতই সুন্দরী হোক না কেন, কোন অন্য ছেলে তাকে বিয়ে করতে পারে না। এটা পেলো কোথায়? আল্লাহর কোরআনে। আপনাকে বলছি, কোন মেয়ে যদি তার স্বামী মারা যায়, তার স্বামী মারা যাওয়ার পেটে যদি বাচ্চা না থাকে, 4 মাস 10 দিন অন্য কোনো ছেলে তাকে বিয়ে করতে পারে না। আপনাকে বলছি, কোন লোক যদি তার স্ত্রীকে তালাক দেয়, তবে 3 মাস পর্যন্ত তার স্ত্রীকে অন্য কেউ বিয়ে করতে পারে না। এটা পেলো কোথায়? আপনাকে বলছি, এগুলো যদি না মানে, সব হারাম হারাম হারাম।
আপনাকে এবার শেষের কালে একটা কথা বলবো, আজকে একটা কথা বলবো, আর যদি এই মাদ্রাসাগুলো না থাকে, এই কোরআনের শিক্ষা যদি না হয়, তবে আমি বলবো চতুষ্পদ জন্তুর মতো আমরা হব। মানুষের আকারে শুধু মানুষ থাকবো, কিন্তু চতুষ্পদ জন্তু যেমন মা, বেটি, বোন, খালা, মাসি, পিসি কিছু বুঝে না, সেই রকম আমরা হয়ে যাব। এই মাদ্রাসাতে আমাদের জ্ঞান চক্ষু দিয়েছে আমার মা, তোমাদেরকে সম্মান দিয়েছে। আপনারা এবার আমি একটা কথা বলবো, কথাগুলো ভালো করে শুনে যান এবং বুঝে যান, আশা করি কাজ লাগবে। লেমা জানাস না ওর মাদ্রাসা, মাদ্রাসা কেন করবো বুঝতে পারলেন? একটা ছোট্ট করে কথা বলি। মা, একটা ছেলে আছে, ছেলেটার মাও নাই বাপও নাই, ভালো করে শুনেন। এরকম ছেলে যদি দেখতে চান আমার মাদ্রাসায় চলেন। কতটি ছেলে আছে, আমরা সেই এতিম ছেলেদের লালন পালন করি, ওদেরকে সম্পূর্ণ কাপড় চোপড় সাবান যাবতীয় কলম খাতা সবকিছু দিই। আর সেই ছেলেদের জীবনী দেখেন, ওদের কাছে বসে যান, যে শুধু গল্প শুনেন, ওর বাপও নেই ওর মাও নেই, ওদের কাছে বসতে গেলে আপনার চোখ দিয়ে পানি ঝরবে। হায় রে মা, মা কি দাম। সেই ছেলেদের কাছে যান যাদের মা নেই, যাদের বাপ নেই, ওই ছেলেটার কাছে যান। যার বাপ নেই তার কাছে যান। একটা বাপ ছেলের জন্য কি করে, মা ছেলের জন্য কি করে, যার নাই তার কাছে যান। তো আপনারাকে বলছি, একটা ছেলে, সে কোথাকার কথা বলছি, বহরমপুর, আমাদের এখান থেকে অনেক দূর। সে বহরমপুর এক জালসায় গেছি, তো সেই জালসায় একটা ছেলে বলছে, মৌলানা আমার বাপও নেই আমার মাও নেই। শুনে খুব দুঃখ লাগলো। ছেলেটা বলছে, মৌলানা আমি একটা কোরআন তেলাওয়াত করব। আমি বলছি, করো তো বাবা দেখি কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ, সত্যি বলছি, ছেলেটা কোরআন পড়লো। সেদিন থেকে আমার 4টা ছেলেকে আমি কোরআন শিখেছি, 3টা মেয়েকে আমি কোরআন শিখেছি। সেদিন থেকে আমি কোন প্রতিজ্ঞা করেছিলাম যে আমার ছেলেগুলোকে আলেম করব। মেয়েগুলোকে তখন আলেমা প্রথা ছিল না, না তো আজকে পায়ে পায়ে কুলুল মেরেছি। আজকে মেয়েরাকে আলেমা করলে কত ভালো ছিল। যাই হোক, কিন্তু কোরআন শিক্ষা দিয়েছি, প্রত্যেকটা ছেলেকে আলেম করেছি। এবং যার 2টা তো ফুল আলেম, 2টা হাফ আলেম, কিন্তু আলেম করেছি। এবং কোরআনের শিক্ষা 4টা ছেলে 3টা মেয়েকে সবকে দিয়েছি। এবার ওই ছেলেটার কোরআন শুনে আমরা এতক্ষণ অভিজ্ঞতা লাভ করলাম, যে ছেলেটার বাপও নেই, যে ছেলেটার মাও নেই, সেই ছেলেটা বলছে, মৌলানা আমি এবার একটা গাজাল পড়ব। শুনুন, আমি তো গাজাল পড়ি না, আপনারা আগেই বলেছি। সেই ছেলেটার গাজালটা শুনে 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 আমার মুখস্থ হয়ে গেল। ছেলেটাকে বলছি, পড়ো তো বাবা। ছোট্ট ছেলে, সেই ছেলেটা গাজাল পড়ছে। অতগুলো মজলিসে মানুষের চোখ দিয়ে পানি ঝরছে, যার বাপ নেই, যার মা নেই, যার দুনিয়াতে কেউ নেই, সেই ছেলেটা বলছে, কাকে ডাকছে? মা, মা, আব্বা, আব্বা। আসবে, আপনি কবরে চলে যান, আপনার মা আছে কবরে। জানেন মার কাছে যে কি বলতে হয় কবরে? আসসালামু আলাইকুম আহলা দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাইকুম। আছে নাসালুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। আছে, মা বাপের কবরের কাছে গিয়ে এই দোয়াটা করতে শিখেছেন? নবী কি বলছে? জুরুল কবুরা ফাইন্না তুযাক্কিরুল মাউত। তোমরা কবর জিয়ারত করো, মওতকে স্মরণ আসবে। এই মাদ্রাসা করতে গেলে আপনার ছেলে আপনার কবর জিয়ারত করতে শিখবে, দোয়া করতে শিখবে, আপনার জন্য আপনার কবর জিয়ারত করতে শিখবে। আপনাকে বলছি, আপনি কবরের কাছে গিয়ে আপনার মায়ের মুখের দিকে তাকিয়ে আপনি বলেন, আম্মা, আম্মা, আব্বা, তোমরা কবরে কেমন করে আছো, কি করছো, কি খাচ্ছো, কেমন আছো, একবার